কাঁঠাল তো নয়, যেন মধু মধু। দেখেন, বাসায় আসার সময় ভ্যানের ভিতরে কিছু কাঁঠাল দেখলাম, দেখে অনেক ভালো লাগলো। তো ভাবলাম যে একটা কাঁঠাল নিয়ে যাই। তা আমি ব্যানালাকে বা কাঁঠালের মালিককে বারবার বললাম যে কাঁঠালটা ভেঙে দেন, ভেঙে দেন। বলতেছে না, আপনি বিশ্বাস করে নিতে পারেন, কাঁঠাল ভালো হবে, কোনো সমস্যা নেই। দেখেন, আমি কাঁঠাল বাসায় নিয়ে আসলাম। এসেই আমি বললাম, এটা আমার বাসার নিচে। আমি বললাম যে দেখেন আপনি, এটা কিন্তু আমার বাসা, আমি কিন্তু এখান থেকে নিয়ে আসবো যদি খাওয়া না যায়। পরে বললো ঠিক আছে। তো দেখেন, এরপরে আমি খুব কষ্ট করে, দেখেন একদম কাঁচা কাঁঠাল, কিন্তু ইয়াগুলো দেখা বোঝাই যাচ্ছে যে কাঁঠাল একবারে কাঁচা। খুব কষ্ট করে আমি বাংলাম আর কি। ওরা, আমি যেটুকু বুঝতে পেরেছি, ওরা কাঁঠালগুলো আশ্রাইছে অথবা বাইরেছে, আস্তে আস্তে বাইরেছে। যেভাবেই হোক, মানে আশ্রায়া পিটায়া বাইরায়া একটু নরম বানায়া নিয়ে আসছে। আমি এই কাঁঠালটা 60 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। 80 টাকা চাইছে, 60 টাকা দিয়েছি, নিচে। তো দেখেন, আমি কাঁঠালটা আনার পরে আমি কিছু কয়েকটা রুয়া খাইলাম, কয়েকটা কোষ খাইলাম, আর এরপরে আমার ছেলে আবদুল্লারে দিলাম। এর না আছে কোনো মজা, না আছে কোনো স্বাদ, না আছে কোনো কাঁঠালের গ্রান, কোনো কিছুই নাই। একদম কাঁচা কাঁঠাল, শুধুমাত্র টাকার জন্য, টাকার লোভে ওরা দেখেন এইভাবে শিক ডাবায়া বা বাইরায়া ইয়া দিয়া কাঁচায় আশ্রায়া দাশ্রায়া বিভিন্নভাবে একটু নরম বানায় নিয়ে আসছে। অতএব আমি আমার এই অভিজ্ঞতার আলোকে আমি সবাইকে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যে আপাতত 10-15 দিন আপনারা কোনো কাঁঠাল কিনবেন, 10-15 দিন কোনো কাঁঠাল আপনারা কিনবেন না। কারণ এটা কাঁঠাল না, এটা মূলত কাঁচা কাঁঠাল। ওরা নিয়ে এসে বাইরে বাড়াইয়া বা মাটিতে আশ্রয় আশ্রয় এইভাবে ইয়া করতেছে। অতএব এই সকল ধোঁকা থেকে নিজেদেরকে বিরত রাখুন, মানুষকে সচেতন করুন।